টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের গুগল শিটে যেতে হবে। তো আমি গুগল শিটে যাচ্ছি। আপনারা যার যার যে শিটে রানিং কাজ করেন সেই শিটে যাবেন। একটা নতুন পেজ নেবেন, প্লাস বাটনে ক্লিক করে নতুন পেজ নেবেন। শিট 1 অথবা শিট 2 যেই শিটেই কাজ করেন না কেন শিটের নাম দিবেন। যে শিটে কাজ করবেন শিটে চাপ দিলে একটা অপশন পাবেন রিনেম, এটাতে ক্লিক করে আপনারা টিকটক লিখবেন। তাহলে আমরা বুঝতে পারবো এই শিটে আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে। এরপরে যা করবেন সেটা হচ্ছে উপরের হেডলাইন লিখবেন। প্রথমে লিখবেন ইমেইল, দ্বিতীয়তে পাসওয়ার্ড এবং 3 নম্বর কলামে লিখবেন ইউজার। এই হেডলাইন লেখা বাধ্যতামূলক, তাহলে আমরা বুঝতে পারবো কোন কলামে কি বসাইছেন, কারণ অনেক সময় ইউজার আর পাসওয়ার্ড দেখতে সেম হয়ে যায়। ফাইল সাজানো উল্টা হলে বায়ারদের সমস্যা হয়, তাই হেডলাইনটা আগে লিখে রাখবেন, তারপর নিচ থেকে কাজ শুরু করবেন। এটা লেখা বাধ্যতামূলক। হেডলাইন না লিখলে আমরা সমস্যা হবে ফাইল সাজাতে, ফাইল উল্টাপাল্টা হয়ে যাবে। অনেকে দেখা যাবে ইউজার আগে দিবে, পাসওয়ার্ড পরে দিবে। এরপরে আমরা আসি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। টিকটকে যাব, ওপেন করলে এরকম আসবে। এখান থেকে যে ডান পাশে কোনায় প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইল, লগ ইন অপশন আসলে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে সবার নিচে দেখবেন সাইন আপ নামের একটা অপশন আছে, নিচে সাইন আপ লেখা। এরপরে সাইন আপে ক্লিক করবেন, মানে কি অ্যাকাউন্ট খুলবো। এরপরে প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ইউজ ফোন অর ইমেল। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইমেলটা সিলেক্ট করবেন। ইমেলটা সিলেক্ট করার পরে এরপরে আপনারা যাবেন 1 সেকেন্ড মেইলে। গুগলে যে 1 সেকেন্ড মেইল আছে ওখানে যাবেন। 1 সেকেন্ড মেইল ব্যতীত অন্য কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট খুললে কিন্তু ওই আইডি আমি নিব না, কারণ বায়ারের কন্ডিশন হচ্ছে 1 সেকেন্ড মেইল দিয়ে খুলবেন। প্রথম ওয়েবসাইটটা 1 সেকেন্ড মেইল, এখানে যাবেন। যাওয়ার পরে যে 1 সেকেন্ড মেইল, এখন মেইলের লাস্টে দেখেন @dpptd.com, এটা কিন্তু 1 সেকেন্ড মেইল.com না। তো এটা 1 সেকেন্ড মেইল.com বানাইতে হবে। হওয়ার জন্য এখানে যে কোনায় একটা তীর চিহ্ন আছে, ওই কোনায় তীর চিহ্নতে ক্লিক করতে হবে। গো লেখার যে আগে একটা তীর চিহ্ন আছে, ক্লিক করে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে, 1 সেকেন্ড মেইল.com সিলেক্ট করতে হবে। যতবার মেইল নেবেন ততবার এভাবে সিলেক্ট করে আপনাকে মেইলটা কপি করতে হবে। আগে 1 সেকেন্ড মেইল.com সিলেক্ট করতে হবে, এরপরে কপি করতে হবে। এরপরে মেইলটা শিটে বসাবেন। বসানোর পরে এই সেম প্রসেসেই প্রতিবার মেইল নেবেন, নিয়ে আইডি করবেন। 1 সেকেন্ড মেইল.com অর্গানাইজেশন না, কিন্তু 1 সেকেন্ড মেইল.com, কেন অনেকগুলো .com আছে। আপনারা 1 সেকেন্ড মেইল.comটা সিলেক্ট করবেন, করে তারপর মেইলটা কপি করবেন। কপি করার পরে আপনারা এবার টিকটকে গিয়ে এটা বসাবেন। বসানোর পরে কন্টিনিউ বাটনে চাপ দিবেন। এরপর একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। প্রথমে বড় হাতের একটা যে কোনো অক্ষর দিবেন, তারপরে ছোট হাতের 4-5টা অক্ষর দিবেন, মানে বড় হাতের একটা অক্ষর থাকতেই হবে, নইলে কিন্তু পাসওয়ার্ড নেবে না। বড় হাতের অক্ষর দিবেন, তারপরে 1-2 সংখ্যা দিবেন এবং দিবেন। লাস্টে অথবা হ্যাশ দিবেন, একটা চিহ্ন দিতে হবে, অথবা হ্যাশ। না দিলে কিন্তু পাসওয়ার্ড নেবে না। অনেকের মোবাইলে আবার আছে, বিভিন্ন ধরনের আইকন আছে, যেমন টাকার চিহ্ন আছে, পার্সেন্টেজ আছে, স্টার আছে, এগুলো দেওয়া যাবে না। অথবা হ্যাশ। বার্থডে দিবেন। বার্থডে দেওয়ার পরে এখানে নাম চাচ্ছে, বার্থডে বলতে জন্মদিন, তারিখ ওই ফেসবুকের মতোই নাম দিবেন। ধরেন আমার নামটাই আমি দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট নিয়ে যাবে। আপনাদের ইমেইলে কোনো রকমের ভেরিফিকেশন কোড যাবে না বা কিচ্ছু যাবে না। যদি যায় তাহলে
চাই, যদি টিকটক ভেরিফাই করতে বলে ইমেলে যাবেন, ইমেলে ভেরিফাই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করবেন। একটা মেসেজ আসবে, মেসেজের লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করবেন। এরপরে যে ইউজার নেমটা কপি করবেন, টিকটকের প্রোফাইল দিয়ে যাবেন, প্রোফাইলে ক্লিক করলে ইউজার নেম পাবেন, ইউজার নেমটা কপি করে এখানে বসাবেন। এই যে টিকটকের যে প্রোফাইলে গেলে আমার মেয়ের নাম রাখবো, সবাই তার জন্য দোয়া করবে। হোম পেজে আসবেন, আসার পরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করে যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেন সেম প্রসেসে এখানেও মানুষের নাম লিখবেন, নাম লিখে ইউজারে যাবেন, যাওয়ার পরে এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন। নিচ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে বেশি ভালো, উপরের গুলাতে অনেক ফলোয়ার্স থাকে তো তারা আবার ফলো ব্যাক করতে চায় না, তাই যত পারবেন নিচ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি আপনাদের সাথে 3টা খুব সহজ টিপস শেয়ার করব। তো প্রথম টিপস, এই তো কাজ হয়ে গেল। এরপরে প্রোফাইলে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আপনারা সবার নিচে লগ আউট অপশন পাবেন, লগ আউট করে অ্যাকাউন্ট লগ আউট করে বের হয়ে আসবেন। এটা হচ্ছে টিকটকের কাজ। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কারো ইমেইলে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন চায় বা কোড চায় তাহলে আপনারা নেবেন, আর কারো না চাইলে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। ব্যক্তিগত ইচ্ছা বলতে টিকটক যদি বলে ভেরিফাই করতে তবে ভেরিফাই করবেন, ভেরিফাই না করতে বলে তো আপনাদের আর কোনো প্যারা থাকতেছে না। টিকটক অ্যাকাউন্ট খোলার সময় যদি লিঙ্কে ভেরিফিকেশন কোড যায়, প্রথমে ওরা আগে ভেরিফাই লিঙ্কে ক্লিক করতে বলে। ওই ইমেইলের ইনবক্সে, টেম্প মেইলের ইনবক্সে প্রথম মেসেজ যেটা আসবে মেসেজে ক্লিক করবেন, নিচে দেখবেন যে পিঙ্ক কালার মানে গোলাপি কালারের মধ্যে লেখা আছে ভেরিফাই ইয়োর টিকটক, ওটাতে চাপ দিলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। পরবর্তীতে যদি টিকটক কোড চায়, যে 6 ডিজিটের কোড চাচ্ছে নেক্সট স্টেপে, দেন আপনারা ইমেইলে আবার আসবেন, আসার পরে দেখবেন যে আবার আপনার ওই ইমেইলে টিকটক 6 ডিজিটের একটা কোড পাঠাইছে, কোডটা দিয়ে সাবমিট করে দেবেন। ইজি ব্যাপার, যারা ফেসবুকের কাজ জানে তারা এটাও পারবে। আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তাহলে আমি এখানে ক্লাস রেখে দিলাম।